আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এবারে ভোট নিয়ে যে একের পর এক মামলা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি জল গড়িয়েছে, এটা কি খুব কাঙ্ক্ষিত ছিল? আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের পর সর্বোচ্চ আদালতের আজকের এই রায়। আজকে কলকাতা হাইকোর্টে যেদিন মামলা হয়েছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের ঘরে, তিনিও কিন্তু সেই কথাই বলেছিলেন, যেটা প্রথম দিন থেকেই হয়ে আসছে। ইলেকশন কমিশন যে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এখানে নিয়োগ করতে পারেন, যেখানে 324 নম্বরে অনুচ্ছেদে সংবিধানের বলা আছে যে ইলেকশন কমিশনের ভোটার তালিকার সংশোধনের ক্ষমতা আছে, তেমনি 326-এও প্রাপ্তবয়স্ক যারা ভোট দিতে পারবেন সে ক্ষমতাও ইলেকশন কমিশনের আছে। সেখানে আজকে বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মল্ল বাগচির ঘরে তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন বিচারপতিদ্বয়। তেনারা বলেছেন যে রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করতে হবে নাকি যে এখানে কে নিয়োগ হবেন আর কে নিয়োগ হবেন না, সে নিয়ম তো নেই। আজকে যেখানে গণনার তদারককারী এবং গণনার সহকারী দুজনেই যে কেউ হতে পারেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, রাজ্য সরকারি কর্মচারী হতে পারেন, আসলে তারা যে কোনো সরকারের কর্মচারী, এটাই বড় কথা। কেন্দ্র এবং রাজ্য সেটাকে আলাদা করে দেখার কোনো স্কোপ নেই। আজকে ইলেকশন কমিশনের আইনজীবীর কথায় এই উত্তরই দিয়েছেন বিচারপতিদ্বয়, এবং বিচারপতি জয়মল্ল বাগচি বারবার এই কথাটা বলেছেন যে এটা আসছে কেন, এই সন্দেহ আসছে কেন যে রাজ্য সরকারি কর্মচারীরা অন্য হবেন আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অন্য হবেন, এই ভেদাভেদটা আসছে কেন, কিসের জন্য এই ভেদাভেদটা আসছে? আজকে কাউন্টিং যেভাবে হোক সেটা স্বচ্ছ সুষ্ঠু যেমন শান্তিপূর্ণভাবে কিছুটা হলেও, যে আজকে এবারে আমরা ভোট দেখেছি, যে ভোটে আজকে বোমা পড়তো, যে ভোটে বন্দুক দেখা দিত, যে ভোটে আজকে মায়ের কোল ফাঁকা হতো, সেই জিনিসগুলো যে আজকে আমরা দেখতে পাইনি। আজকে কিছুটা অশান্তি হলেও অনেকটা শান্তিপূর্ণভাবে এবং স্বাধীনতার পর এতটা পার্সেন্টেজ ভোট সেটা মানুষ দেখেছে। সাধারণ মানুষ সেরকমভাবেই চায় যে ইলেকশন কমিশন সেটাই দেখাক যে গণনা যেন একদম সঠিক সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয়। এইটাই আমরা চাই। এটা সাধারণ মানুষ প্রথম দিন থেকে চেয়ে আসছে, এবং এইভাবেই সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে আদালত সেটাও দেখিয়ে দিলেন যে কোনো ভেদাভেদ না করে, কারণ রিটার্নিং অফিসাররা প্রত্যেকে সরকারি রাজ্য সরকারের কর্মচারী, সেটাও কিন্তু আদালত আজকে মনে করিয়ে দিয়েছেন যে নিরপেক্ষ প্রত্যেকে হবেন, সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক আর রাজ্য সরকারের কর্মচারী হোক। সরকারি কর্মচারীদের নেওয়ার কথা ইলেকশন কমিশনের আজকে না, প্রথম দিন থেকে বলা আছে। আজকে 13ই এপ্রিলের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই 13ই এপ্রিলের বিজ্ঞাপনের প্রেক্ষিতে আজকে মামলা করছেন। আজকে শনিবার এবং রবিবার সুপ্রিম কোর্ট খোলা থাকে না, স্পেশাল বেঞ্চে মামলা হয়েছে, একেবারে সেটাই ফলো করতে হবে। নির্বাচন কমিশন একেবারে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ একদম তাই ফলো করতে হবে, সেটা পরিষ্কার করে দিয়েছে। আমি এখানেই আসবো। দেখুন, শীর্ষেন্দুদা বলছিলেন ভোট পড়ার কথা, ভোটের শতাংশের কথা, সেটা যেমন নজির তৈরি করেছে। আজকে যে পুনর্নির্বাচন হলো ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের দুটো মিলিয়ে 15টা বুথে, সেখানে 87% ভোট পড়েছে। আমি এখানেই কৃষ্ণদাকে জিজ্ঞেস করবো, কৃষ্ণদা, রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা তৃণমূল বারবার মামলা করেছে এবং তারা যে অভিযোগটা করছে, রাজ্য সরকারি কর্মচারীদের যদি শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই যদি থাকতেন, তাহলে কি বাড়তি সুবিধা পাওয়া যেত? দেখো, কে সুবিধা পাওয়া সুবিধা না পাওয়া নয়, একচেটিয়ার কারুর একাধিকার করার অধিকার নেই। রাজ্য সরকারি কর্মচারী যেরকম আছে, কেন্দ্র সরকারি কর্মচারীও আছে, কিন্তু শুধুমাত্র যদি একটা কর্মচারী, এই রাজ্য সরকারি কর্মচারীরা ERO আছে, BEO আছে, তো তাদের তখন অবজেকশন কারা করেছিল যে রাজ্য সরকারের উপর আস্থা নেই, অবজারভার আনা হলো, রোল অবজারভার, স্পেশাল অবজারভার বহির রাজ্য থেকে আনতে হবে। তখন তো শীর্ষেন্দু দ্বারা প্রতিবাদ করেননি যে সরকারি কর্মচারী মানে সরকারি কর্মচারী। আমার পরিষ্কার এটাই অভিযোগ যে এখনো অবজারভার আছে যারা সবাই কেন্দ্র সরকারের প্রতিনিধি, তাহলে এই অবজারভাররা যখন আছে আলাদা করে কেন্দ্র সরকারের আবার কেন প্রতিনিধি থাকবে? দেখবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তেমনি রাজ্য সরকারি কর্মচারী। আপনি বলবেন, আচ্ছা, পঞ্চায়েত ভোটের সময় বোধহয় মনে পড়ে না আপনাদের যে তখন একচেটিয়ার কথা, যে একচেটিয়া শব্দটা আপনি এখন ব্যবহার করেন, তখন তোমরা আছো, তোমরা তো দেখিয়েছো যদি অন্যায় হাতে 56টা ঘটনা আমাকে বলতে, সবাই আমার সঙ্গে বললেন 55 জনের বেশি মানুষের প্রাণ চলে গিয়েছিল বিধানসভায়
প্রত্যেকটা অতীতের নির্বাচনে এই ইস্যুটাকে তো কখনো এইভাবে অ্যাড্রেস করতে হয়নি। এবার কি বিশেষ পরিস্থিতি হয়েছে যে এই জায়গা পর্যন্ত গিয়ে আলোচনা করতে হচ্ছে? একটা জিনিস জানতে হবে যে আজকে আমরা যে বিষয়, প্লিজ একটা জিনিস জানতে হবে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে মাননীয় বিখ্যাত আইনজীবী কপিল সিবাল মহাশয় কোট অ্যান্ড কোট উনি বলছেন নির্বাচন মহামান্য বিচারপতি লেটার অ্যান্ড স্পিরিট যা লেখা রয়েছে, আর তাতে কি লেখা আছে? তাতে লেখা রয়েছে রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবাই থাকবে। এখানে আলাদা করে এক্সক্লুশন শুধু কর্মচারী, এটা কোথায় লেখা আছে? লেটার এন্ড স্পিরিট তো চণ্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশনেও ছিল। চণ্ডীগড়ে যাব, আমাদের রাজ্যের কথায় আসছে। রিটার্নিং অফিসার অনিল মাসুদ সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। আমাদের রাজ্যের যে তুমি বিজেপি কে ডিফেন্ড করছো কেন? বিজেপি কে ডিফেন্ড করছো কেন? ইলেকশন কমিশন অফ চণ্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশনে বিজেপি চুরি করে ধরা পড়েছিল কিনা? সার্কুলারে অনিল মাসি বিজেপি রিটার্নিং অফিসার বিজেপি কৃষাণু বারবার ভুলে যাচ্ছে বিচার ব্যবস্থার প্রশ্ন এলে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে। এই যে গ্লাসে জল আছে, অর্ধেক গ্লাসের জল দেখাচ্ছে, আবার অর্ধেক গ্লাস যখন ফাঁকা থাকছে সেটা কৃষাণুর মনে পড়ছে না, বা তখন চণ্ডীগড় চলে যাচ্ছে, আবার সেই ভারত ভ্রমণ করছে। দেখুন বারবার এই প্রসঙ্গ যদি কৃষাণুর তোলে তখন তো পঞ্চায়েত ভোটের কথা আসবে, তখন পুরো ভোটের কথা হবে। বিধাননগরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ভারত ভ্রমণ সেটা হলো কেন্দ্রীয় বাহিনী কি ভারত ভ্রমণের অঙ্গ নয়? সিবিআই ইডি এগুলো কি ভারত ভ্রমণের অঙ্গ নয়? এইগুলো তো কেন্দ্রীয় বাহিনী এসেছিল বলে এগুলো কি করে না না কেন্দ্রীয় বাহিনী যদি বৈধ হয় না না, এটা তো আমরা প্রত্যেকে এক বাক্যে সবাই বলছি। একদম একদম একটু সবাইকে বিরত করছে, একটু ধৈর্য ধরুন। আমি বলছি এত আক্রমণ করলেন এটা তো মানতে হবে। কমিশন যেভাবে এইবারে ভোটটা পরিচালনা করলো সেন্ট্রাল ফোর্স দিয়ে, তাতে একটা প্রাণ যায়নি, ছোট দু একটা ঘটনা ছাড়া সেটা তো মানতে হবে। এত সবাই মানলেন না, একদমই মানলেন না। 200 বাঙালি প্রাণ গেছে। আচ্ছা, ভোটের সময় এসআইআর এর লাইনে দাঁড়িয়ে ইলেকশন কমিশন খুন করেছে। কৃষাণুদা কিছু বললেন না, অফেলিয়ার স্বাধীনতার পর এত ছলের অভাব হয় না। নির্বাচন কমিশন করেছে। 200 বাঙালি এবং ভোটের সময় আরো 201 জন বাঙালির হত্যাকারী হচ্ছে এই নির্বাচন কমিশন। আমাদের সকলের চোখের সামনে হয়েছে, তাও আমরা বলছি না, একমাত্র তৃণমূল কংগ্রেস বলছে। না না, একদম তৃণমূল বলছে। কারণ হচ্ছে বাংলার কথা, বাঙালির কথা ঘটনা সেটা অফেলিয়া কি বলবে? কংগ্রেস তৃণমূল যে অভিযোগ করছে বুথের মধ্যে মৃত্যুর ঘটনা, এক ভোটারের যে অভিযোগ তৃণমূলে, সেই প্রসঙ্গে কি বলবে? প্রমাণিত হয়ে গেল, সিসি ক্যামেরার ফুটেজ থেকে বেরিয়ে এলো যে তার অসুস্থতার কারণে তিনি পড়ে গিয়ে মারা গেছেন। এই তো এনারা মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলেন না। আজ এত শান্তিপূর্ণ নির্বাচন দেখে ওনাদের বুকে ব্যথা হচ্ছে। ওনারা বোমা মারতে পারেননি। বোমা শিল্পীরা যেসব বোমা বানিয়েছিল, বড় বড় নাড়ু সব পকেটবন্দি হয়ে গেছে। এখন নাড়ুগুলো এখন ধরা পড়ছে, জলে চলে যাচ্ছে। আসলে তো ওনারা এই যে ইভিএম স্ট্রং রুম, এখানে যে কারুকার্য, এখানে যে সমস্ত শিল্পীরা তারা এখন শিল্পকার্য করতে পারছে না ইভিএম এর। তাই জন্য ওনারা জানেন তো যে কি করেছেন 15 বছরে, ইভিএম এর কি কারচুপি করেছেন, কোথায় রাতের অন্ধকারে কি পাচার করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি কেউ জানে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আজকে রাতের অন্ধকারে পাহারা দিতে বসেছেন, যে জানে যে কি কি হয়, কি কি করব। কিন্তু ওনার ওই এক গাড়ি ইভিএম বাক্স পেছন দিক থেকেই ফিরে গেছে, কোনো কলকাঠি নাড়তে পারেননি। উনি অনেক কিছু ট্রাই করেছে কিন্তু পারেননি। গাড়ি ঘুরছিল, আমরা দেখেছি। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন, চ্যালেঞ্জ করলাম, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন বাইরে কার কাছে ইভিএম আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির প্রতিনিধিকে, প্রমাণ করুন। মিথ্যে কথা বলবেন না, মানুষকে প্ররোচিত করবেন না। প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। নির্বাচন কমিশন ছাড়া কার কাছে ইভিএম আছে? প্রকাশ করুন। মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। কোন ভিডিও প্রমাণ করুন। চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করছি, মাথা পেতে মেনে নেব। ভিডিও প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। ইভিএম কার কাছে আছে নির্বাচন কমিশন ছাড়া? মিথ্যাচার করতে করতে আজকে এমন জায়গায় পৌঁছে আপনাদের নেতারা বলছে যে বিজেপি 50 অতিক্রান্ত করছে না। আপনাদের নেতারা বলছে। সাক্ষী এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা নির্বাচন কমিশনের প্রকাশ করা ভিডিও। উদয়নারায়ণপুরে সেই ছবি নির্বাচন কমিশন দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।